ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة لتزين في 5 ليال ليلة الجمعة وليلة الفطر وليلة الأضحى وليلة عرفة وليلة النصف من شعبان। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহর নূরের জান্নাতকে বৎসরের 5টি রজনীতে সৌন্দর্যমণ্ডিত করা হয়। আল্লাহর নূরের জান্নাত এমনিতেই সুন্দর। মুমিন মুমিনাত নারী পুরুষদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে খুশখবরি দেওয়ার জন্য জান্নাতকে 5টি রজনীতে আরো বিশেষভাবে আকর্ষণীয় করে তোলা হয়। এর মধ্যে প্রথম রাত্রি হলো জুমাবারের রাত্রি। শুক্রবারের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে সাজান। দ্বিতীয় রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরের রাত্রিতে জান্নাতকে সুন্দর করে সাজান। তৃতীয় রাত্রি ঈদুল আজহার রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নূরের জান্নাতকে সৌন্দর্যমণ্ডিত করেন। চতুর্থত আরাফার রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে মুমিন মুমিনাত নারী পুরুষদের জন্য সাজিয়ে দেন। পঞ্চম যেই রাত্রি তা হলো শবে বরাতের রাত, 14ই শাবান দিবাগত রাত্রিতে আমার আল্লাহ রব্বুল আলামিন নূরের জান্নাতকে মুমিন মুমিনাত নারী পুরুষদের জন্য সৌন্দর্যমণ্ডিত করেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ রব্বুল আলামিন শুক্রবার ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, আরাফার রাত এবং 14 শাবান দিবাগত রাত্রিতে আল্লাহ পাক জান্নাতকে আরো সুন্দর করে সাজায়। ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করেন। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি জগৎ সেরা মুফাসসির ছিলেন, জগৎ সেরা মুহাদ্দিস, জগৎ সেরা ইতিহাসবিদ এবং জগৎ সেরা আশিকে রাসূল ছিলেন তিনি। এত বড় আশিকে রাসূল ছিলেন যিনি তার জীবদ্দশায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 70-এর অধিকবার স্বপ্নযোগে জিয়ারত লাভ করেছেন। এই জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি সলিখিত তাফসিরে দুররে মানসুরে হাদিস এনেছেন। عن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحيا الليالي الخمس وجبت له الجنة। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি বৎসরের 5টি রজনীতে জেগে জেগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে রাত অতিবাহিত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন নেককারিনী মুমিন মুমিনাত বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। 5টি রাত। কি সেই রাত? আল্লাহর হাবিব বলেন, লাইলাতাত তারবিয়া ওয়া লাইলাতা আরাফাতা ওয়া লাইলাতান নাহরি ওয়া লাইলাতান নিসফি মিন শাবান। ইয়াউমুত তারবিয়া জিলহজ মাসের 8 তারিখ রাত, আরাফার রাত, 2 ঈদের রাত, ঈদুল ফিতর ঈদুল আজহার রাত এবং শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত।
এই 5টি রাত জেগে জেগে আল্লাহর যে সমস্ত বান্দারা নফল ইবাদতের মাধ্যমে রাতকে অতিবাহিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2 ঈদের রাতের ফজিলত এত বেশি, যারা এই ঈদের রাত্রিতে অনর্থক গল্প গুজব, মেহেদি লাগানোর আড্ডায় না থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য রাত্রিতে জায়নামাজে দাঁড়িয়ে নফল নামাজের মাধ্যমে রাতকে অতিবাহিত করবে, আল্লাহর হাবিব বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের অন্তর হাসরের ময়দানে মারা যাবে না, যেই দিন অন্যান্য ব্যক্তিদের অন্তরসমূহ মৃত হয়ে যাবে। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি সুনান ইবনে মাজাহ হাদিস বর্ণনা করেছেন, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب رواه ابن ماجه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2 ঈদের রাত, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর ইবাদতের মাধ্যমে এই 2 রাতকে অতিবাহিত করবে, হাসরের ময়দানে এই 2 রাত্রি জাগরণকারী নারী পুরুষদের অন্তর মরবে না, যেই দিন অন্যান্য মানুষদের অন্তর দিল মরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈদুল আজহার রাত ইসলামী শরীয়তে রাত আসে আগে, দিন আসে পরে, এই হিসাবে আজকেই কিন্তু ঈদুল আজহার রাত। এই শুক্রবার দিন শেষ হলেই যে রাত আগমন করতেছে এইটাই হচ্ছে ঈদের রাত। এই রাত্রিতে আমাদের বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজগারের মাধ্যমে আজকে এই রাতকে আমরা ইনশাআল্লাহ অতিবাহিত করার চেষ্টা করব। সারা রাত না হলেও অন্তত পক্ষে 2-1 ঘন্টা সময় তো পারবো আমরা। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক। হাদিস শরীফে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إن الدعاء يستجاب في 5 ليال أول ليلة من رجب وليلة النصف من شعبان وليلة القدر المباركة وليلة العيدين। رسول خدا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া 5টি রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, কবুল করে থাকেন। এই 5 রাত্রিতে আল্লাহর বান্দারা যা কিছু আল্লাহর কাছে চাবে, আমার আল্লাহ নিজ দয়া এবং অনুগ্রহের মাধ্যমে বান্দার যাবতীয় দোয়া কামনা বাসনাকে আল্লাহ পূর্ণ করে নেবেন, দোয়া ফেরত দিবেন না। এর মধ্যে প্রথম রাত্রি হলো রজব মাসের প্রথম রাত, দ্বিতীয় রাত্রি হলো শাবান মাসের মধ্য রজনী, 14ই শাবান দিবাগত রাত্রি, শবে বরাতের রাত্রি, তৃতীয় রাত হলো লাইলাতুল কদরের রাত্রি, চতুর্থ রাত হলো ঈদুল ফিতরের রাত, আর পঞ্চম রাত হলো ঈদুল আজহার রাত। এই 5টি রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই প্রিয় যে আল্লাহর নেককার নারী পুরুষ ইমানদার বান্দা বান্দিরা বছরের এই 5টি রাত্রিতে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফেরত দিবেন না, অবশ্যই কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ।
তবে দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে মানুষকে অবশ্যই হালাল ভক্ষণকারী হতে হবে। হালাল সম্পদ, হালাল পানীয়, হালাল খাবার তাকে খেতে হবে, পবিত্র থাকতে হবে। খাবার যদি হালাল না হয় আল্লাহর কাছে চাইলেও পাওয়া যাবে না, সব বৃথা হয়ে যাবে। এজন্য আমরা আমাদের আহার খাবারকে আমরা হালাল করে নিব। হালাল খাবার খাওয়া এটা কত যে গুরুত্বপূর্ণ আপনি কোরআনুল কারীমের সূরা বাকারার একটি আয়াত শুনলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই দুনিয়াতে যা হালাল এবং যা পুত পবিত্র, যা আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিতভাবে হালাল, যা খেলে শরীর সুন্দর হয়, স্বাস্থ্য ভালো হয়, শরীরে শক্তি হয়, এনার্জি হয়, এই রকম পুত পবিত্র হালাল খাবার দুনিয়ার সকল মানুষ তোমরা খাও। দেখেন, এই দুনিয়ার সকল মানুষের মধ্যে মুসলমানও আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, অন্যান্য বিধর্মী আছে, অগ্নি পূজারক আছে, মূর্তি পূজারক আছে। আল্লাহ সবাইকে ঢালাওভাবে হালাল খেতে বলেছেন। তাহলে বেঈমান বেদিন কাফির মুশরিকদের জন্যও যদি হালাল খাবারটা আল্লাহর নির্দেশ হয়ে থাকে, তাহলে একজন ঈমানদার মুমিন খাঁটি পুরুষ ব্যক্তিদের জন্য, মুসলমানদের জন্য হালাল খাওয়াটা কতই না জরুরি। এজন্য আমরা হালাল খাবো। হালাল খেয়ে আল্লাহর কাছে এই সুনির্ধারিত বরকতময় 5টি রজনীতে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেই দোয়াকে কবুল করবেন। আল্লাহ ফিরিয়ে দেবেন না, আল্লাহ বান্দাকে মাহরুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বারা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। وعنده يهودي فقال لو نزلت هذه الآية علينا لاتخذناها عيدا فقال إنها نزلت في يوم عيدين في يوم جمعة ويوم عرفة। রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ইলা আখিরিল আয়া, এই আয়াতটি একবার তেলাওয়াত করলাম। আমার পাশে এক ইহুদি বসা ছিল। সে পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের অর্থ মর্ম বুঝতে পারল। বুঝতে পেরে তিনি বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এত সুন্দর আয়াত, এই আয়াত যদি আমাদের ধর্মগ্রন্থ নবী মুসার উপর নাজিল হতো তাহলে আমরা সেই আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন মনে করতাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি তো জানো না এই আয়াতটা যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছিল, ওই দিন একটি ঈদ নয় বরং ডাবল ঈদ হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। একটা ঈদ হলো এই আয়াত নাজিলের দিনটা ছিল শুক্রবার। হাদিসের ভাষায় শুক্রবারকে ঈদের দিন বলা হয়েছে। আর এই আয়াতটা যেদিন নাজিল হয় ওই দিনটা ছিল আরাফার দিন।
শুক্রবার দিন এবং আরাফার দিন, এই দুইটা দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাকে নাজিল করেছেন। হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনান তিরমিজিতে এনেছেন। সম্মানিত হাজিরিন, মুসল্লি ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে, আপনাদের সম্মুখে নির্দিষ্ট বিষয়, নির্দিষ্ট মাসে যে বিষয়গুলো মুসল্লি ভাইদের জন্য জরুরি, আমি সেই বিষয়গুলো দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। তো আপনাদের সম্মুখে আজকের আমার যে আলোচনার মূল বিষয়, মূল থিম, সেটি হচ্ছে বৎসরের গুরুত্বপূর্ণ 5টি রাতের মধ্যে অন্যতম 2টি রাত হলো ঈদের 2 রাত। এই ঈদের 2 রাতে আল্লাহর কোন নেককার বান্দা বান্দিরা যদি ইবাদতের মাধ্যমে অতিক্রান্ত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরটাকে সেই দিনও জিন্দা রাখবেন। ওই ব্যক্তির অন্তরটাকে আল্লাহ পাক হাসরের ময়দানে কলবে মুতমাইন্না, পুত পবিত্র আত্মাধারীদের অন্তর্ভুক্ত করবেন, যারা ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত্রিতে অনর্থক গল্প গুজব, এরপরে অন্যান্য অসার কাজকর্ম না করে ঈদের রাত্রিতে যারা জেগে জেগে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক তাদের অন্তরকে ওই দিনও মৃত করবেন না, যেই দিন কাফির, মুশরিক, বেঈমান, বেদিন, ফাসিক, ফুজ্জারদের অন্তর, দিল মরে যাবে। ওই দিন আল্লাহ পাক ঈদের রাত্রি জাগ্রত হয়ে যেই সমস্ত নারী পুরুষ আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দিলকে, তার কলবকে আমার আল্লাহ ওই দিনও জীবিত রাখবেন, পুত পবিত্র রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, ঈদের রাত্রিতে আমরা কিভাবে ইবাদত করব? ইবাদতের ধরন কি, পদ্ধতি কি, কি কি সেই ইবাদত? এবার আসুন, ঈদের রাত্রিতে আমরা 2 রাকাত করে নফল নামাজ পড়ব। সাধারণভাবে আমরা যেরকম 2 রাকাত করে নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, ওই রকম ভাবেই নফল নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে সূরার তারতিব ঠিক রেখে নফল নামাজ পড়বেন 2 রাকাত করে। এইভাবে 2 রাকাত করে নফল নামাজ আপনার মন যত চায় আপনি তত পড়বেন। নফল নামাজ এটি আপনি যত বেশি পড়বেন আপনার আমলনামা তত ভারী হবে, আপনি ততই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করবেন। এরপরে কোরআনুল কারীমের তিলাওয়াত ঈদের রাত্রিতে, আপনাদের যারা আপনারা কোরআন তিলাওয়াত জানেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই বরকতময়। এর মধ্যে বিশেষ বিশেষ কিছু সূরা রয়েছে, সূরা বাকারা, সূরা মুলক, সূরা আর রহমান, সূরা ইয়াসিন, এই ধরনের সূরা মুজাম্মিল, সূরা আল মুদ্দাসসির, বিশেষ বিশেষ ফজিলতপূর্ণ এই সূরাগুলো তেলাওয়াত করবেন। আর যারা কোরআন তেলাওয়াত জানেন না, নামাজে আপনারা যে সমস্ত সূরাগুলো তেলাওয়াত করেন, এই সমস্ত সূরাগুলো বারবার পুনরাবৃত্তি করবেন। যায় নামাজে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহ নামের জিকির করবেন। এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহ জিকির করবেন। এটা এতই ফজিলতপূর্ণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস এটা। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, 2টা কথা যা জবানে উচ্চারণ করা খুবই সহজ, আল্লাহর কাছেও 2টা কথা খুবই প্রিয়, আর এই 2টা কথা মিজানের পাল্লাকেও ভারী করে দেয়। তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঈদের রাত্রিতে আমরা এই তাসবিহ জিকির করব।
এরপরে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির আজকার, ছোট্ট ছোট্ট দরুদ শরীফ, এগুলো বেশি বেশি করে পড়ব। দরুদ শরীফ এটি এমন একটি আমল, ঈদের রাত্রিতে আপনি যদি এই আমলটা বেশি বেশি করেন, এমনও হতে পারে ঈদের রাত্রিতে আমল করে আপনি ঘুমিয়েছেন, ওই রাত্রিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আপনার নসিব হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জিয়ারত যদি আপনার নসিব হয়ে যায়, মনে রাখবেন জাহান্নাম আপনার উপর হারাম, জান্নাত আপনার উপর ওয়াজিব হয়ে গেল। এই জন্য ঈদের রাত্রিতে আমি আমার সম্মানিত শ্রদ্ধেয় সমবয়স্ক ছোট সকল মুসল্লি ভাইদের সমীপে আমার আবেদন, আজকের রাতটাই ঈদের রাত। এই রাতটা বাজারে, দোকানপাটে, চায়ের স্টলে অযথা গল্প গুজব হইহুল্লো করে না কাটিয়ে ঈশান নামাজ জামাতের সাথে পড়বেন। এরপর ইচ্ছা হলে মসজিদেই নফল নামাজ কিছু পড়লেন, অথবা আপনার নিজ বাসায় গিয়ে নফল নামাজ পড়বেন। মা বোনেরা আর কি বলবো, তেনারা ঈদের রাত্রিতে মেহেদি লাগাতে গিয়ে ঈদের রাতটাকে তারা মাটি করে দেয়, একজন আরেকজনকে মেহেদি লাগিয়ে দেয়। বিভিন্ন ইউটিউব, তারপরে বিভিন্ন চ্যানেলে মেহেদির ডিজাইন দেখে দেখে কোন ডিজাইনে করলে ভালো দেখা যায়, এই সব মেহেদির লাগাতে গিয়েই মা বোনদের রাত শেষ। ঈদের রাতে ইবাদত করার সময় তাদের আর হয় না। এই জন্য সবার প্রতি আমার বিনয়ের সাথে আহ্বান থাকবে, ঈদের রাতটাকে আপনি মেহেদি লাগানো অসুবিধা নেই, নির্দিষ্ট একটা সময় মেহেদির জন্য নির্ধারণ করে নেন। আর রাতের অবশিষ্ট অংশের সারা রাত সম্ভব না হলেও অন্ততপক্ষে আধা ঘন্টা সময় তো ইবাদত করা সম্ভব, 1 ঘন্টা তো সম্ভব। এই 1 ঘন্টা আধা ঘন্টা সময় আল্লাহর ইবাদতের মাধ্যমে ঈদের রাতটা অতিবাহিত করে আপনার কলবটাকে হাসরের ময়দানেও জিন্দা রাখবেন, যেই দিন অন্যান্য মানুষদের কলব মুর্দা থাকবে, মরে যাবে, যেই হাদিসটা আমি কিছুক্ষণ আগে সুনান তিরমিজি থেকে বর্ণনা করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈদের রাতের মর্যাদা মর্তবা বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। একটু সময় আল্লাহর হাবিবের শানে মহব্বতের সাথে হৃদয় থেকে মদিনার রওজা মুনাওয়ারার দিকে খেয়াল করে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানজুল কারামি মাওলান নিআমি, হাদিউল উমামি লিশরিআতিহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।